আমি বড় হয়ে বাবা মতন প্রতিমা বানাতে চাই। এটা আপনার ধরুন 50-60 বছর বাবার আমল থেকে হচ্ছে। এই আমার যে কাকু ছিল এখানে খুব ছোটোবেলার থেকে এসেছে। মেলায় দিন যা চাপ হয় এখানে অসম্ভব চাপ। রাত 12টার পর থেকে সব এখানে সব চলে আসে। খাটনি বেশি, এই লাইনে খাটনি করতে গেলে বিশাল কষ্ট। তখন ওভার টাইম 12টা-1টা পর্যন্ত হয়, তখন এখানে থাকি, নাহলে থাকি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। আমি একদম ছোট থেকেই করছি। ছোট বলতে আপনার 10-12 বছর বয়স থেকে আমার বাবা করতো, এখন বাবা মারা গেছে, এখন আমি করছি। বৃষ্টি হলে তো খুবই অসুবিধা। বৃষ্টি হলে কাদা চারিদিকে, মাটির ঘর চারিদিকে কাদা। এই ঘর থেকে ওই ঘর যেতে হয়, ওই ঘর থেকে এই ঘরে আসতে হয়। এগুলো বৃষ্টিতে ভিজে ভিজে হয় না। ছাতা দিয়ে তো কাজ হবে না আমাদের। প্রচুর খাটনি। যতক্ষণ না ঠাকুর যাচ্ছে ততক্ষণ কাজ চলবে। এইটা না সেইটা না এইটা, যতক্ষণ না প্যান্ডেলে যাচ্ছে ততক্ষণ করে যেতে হবে। মহড়া বলতে প্রচুর ভিড় হয় এখানে। আমরা যদি মহড়াতে চোখ দিই তা ঠাকুরের ফিরে উঠবে না। এটা অনেক আগে, বিশ্বনাথ পুজোর আগে। আমাদের শিল্পী হিসেবে কোমরটুলিতে কাজ হয়, এবার প্যান্ডেলে ঠাকুর গেলে বাইরে ঠাকুর করে আসতে হয় আমাদের কোনো ফিলিং নেই। আমাদের পুজোর সময়, পুজোর কটার দিন আমরা আরও ব্যস্ত থাকি। লক্ষ্মী ঠাকুর থাকে, কালী ঠাকুর থাকে, আমরা কোনো জায়গায় যেতে পারি না ঠাকুর দেখতে। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। বাজলো তোমার আলোর বেণী, মাতলো যে